সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 4.2-এর 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার এবং 26 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো এখানে 23 নাম্বার অঙ্ক দিয়ে ভাগ প্রক্রিয়ার কাজটা শুরু করি। 23 নাম্বারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো দ্বিতীয় রাশি দ্বারা যদি ভাগ করি তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক। তো ভাজকটা আমরা আগে উঠিয়ে নেব। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হলো দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক। এবং প্রথম রাশিকে ভাগ করব। তো প্রথম রাশি কত আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে ভাজ্য। তো দেখো, এখন ভাগ করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ কত? এক্স টু দি পাওয়ার 4। এই এক্স টু দি পাওয়ার 4কে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা রাফ হিসেবে একটু কাজ করি। এক্স টু দি পাওয়ার 4 ভাজকের প্রথম পদ, তাকে ভাগ করব ভাজ্যের প্রথম পদ এক্স টু দি পাওয়ার 4, আর ভাজকের প্রথম পদ হচ্ছে কত? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? এক্স স্কোয়ার পাবো। কারণ সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয়, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর পাওয়ার 4 থেকে পাওয়ার 2 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো কত? পাওয়ার 2। কারণ ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা ভাগফলের জায়গায় লিখতে হবে। আচ্ছা, এখন এই যে ভাগফল পাইলাম এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এই যে ভাজকের 3টা পদ আছে, 3টা পদকেই গুণ করব। গুণ করে যে গুণফল পাবো সেটা ভাজ্যের নিচ দিয়ে লিখবো, লিখে বিয়োগফল করব। আচ্ছা দেখো, এখন এই এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়। এবার এক্স স্কোয়ার দ্বারা এই যে মাইনাস এক্সকে গুণ করলে, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব পাবো। আবার এখানে আছে এক্স স্কোয়ারের পূর্বে প্লাস, আর এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার। এবার বিয়োগের কাজ করতে হবে। তো বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিপরীতকরণ করতে হয়। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো এখন লক্ষ্য করি আমরা, দেখো যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস এক্স টু দি পাওয়ার 4 কাটা যায় প্লাস মাইনাস অবস্থায়। আর এখানে আছে কি? মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব। তো এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউবটা বসিয়ে দিই। এরপর এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার, এটা সদৃশ পদ কিন্তু। তো সদৃশ পদ হলে সেটা কাটা যাবে। তো যদি মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কি? থাকে হচ্ছে এখানে প্লাস 1 থাকে শুধুমাত্র, এখানে প্লাস 1। আচ্ছা, এখন আমরা নতুন কিন্তু একটা ভাজ্য পাইলাম। তো নতুন ভাজ্য কত? এক্স কিউব প্লাস 1 পাইলাম। তো এই নতুন ভাজ্যের প্রথম পদ কত? এক্স কিউব। এই এক্স কিউবকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা। তো এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি এক্স কিউবকে তাহলে পাবো কত? এক্স। তো এখানে এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, তো এখানে দিতে হবে কি? প্লাস এক্স। আচ্ছা, এখন এই যে ভাগফল প্লাস এক্স, এই প্লাস এক্স দ্বারা ভাজকের 3টা পদকে গুণ করতে হবে। গুণ করে নতুন ভাজ্যের নিচ দিয়ে লিখব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব। এক্স এর পূর্বে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস, আর এটা প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস। এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স। তো বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে চিহ্নের বিপরীতকরণ করতে হয়। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। মাইনাস আছে, দিতে হবে প্লাস।
আর এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো এখন এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব আর প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাস অবস্থায় সদৃশ পদ যেহেতু সেহেতু কাটা যাবে। এবার এখানে আছে কি প্লাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের চিহ্ন কিন্তু মাইনাস ধরা যাবে না, ধরতে হবে কি প্লাস। এখানে এক্স স্কোয়ার আর এই যে মাইনাস এক্স, তো এই এক্স এর উপরে সদৃশ পদ কোনো কিছুই নাই, এখানে ওয়ান আছে, ওয়ান কিন্তু এটা ধ্রুব পদ, সদৃশ না, তো সেক্ষেত্রে মাইনাস এক্সটা এখানে বসিয়ে দিই আর প্লাস ওয়ানটা লাস্টে। আচ্ছা, নতুন ভাজ্য পাইলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। নতুন ভাজ্যের প্রথম পদ এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা। তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো, তো এক্স স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায়, গেলে থাকে কত ওয়ান। এই ওয়ানটা ভাজকের জায়গায়, সরি ভাগফলের জায়গায় বসাইতে হবে। এবার এই ওয়ান দ্বারা ভাজকের তিনটা পদকেই গুণ করব। তো গুণ করলে আমরা কত পাবো, ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স, এটা প্লাস আর এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান, তাহলে প্লাস ওয়ান। এখন বিয়োগ করতে হবে, তাহলে চিহ্নের পরিবর্তন করি। এখানে এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, মাইনাস আছে, দিতে হবে প্লাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো এখানে সদৃশ পদ সবগুলাই, তো এখানে প্লাস মাইনাস অবস্থায় উপর নিচ কাটা যায়, তো সেই ক্ষেত্রে বিয়োগফল কত, শূন্য। তো আমরা ভাগফল কত পাচ্ছি, ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটাই হচ্ছে ভাগফল। অতএব নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর এটা হলো রাফ। পরবর্তী নাম্বার 24। 24 নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করি। 24 নাম্বারে আছে প্রথম রাশি 4a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা। নাম্বার 24। 24 নাম্বারের ভাজক হচ্ছে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে প্রথম রাশি 4a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ারকে। তো এখানে আমরা এর ঘাত অনুসারে এটাকে একটু সাজাবো, সাজিয়ে লিখব। তো এখানে দেখো 4a টু দি পাওয়ার 4টা আগে দিব, এরপর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার দেবো, মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4টা লাস্টে লিখব। এর ঘাত অনুসারে আমরা রাশিটিকে সাজিয়ে লিখলাম ভাজ্যকে। তো দেখো ভাজ্যের প্রথম পদ কত, ভাজ্যের প্রথম পদ হচ্ছে 4a টু দি পাওয়ার 4। এই 4a টু দি পাওয়ার 4কে ভাগ করব ভাজকের প্রথম পদ 4a স্কোয়ার দ্বারা। তো 4a স্কোয়ার দ্বারা ভাগ করি, তো ভাগ করলে আমরা কত পাবো, 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা, আর a টু দি পাওয়ার 4কে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a স্কোয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভাগফল, এই ভাগফলটা ভাগফলের জায়গায় লিখি a স্কোয়ার। তো এই a স্কোয়ার দ্বারা এখন ভাজকের দুইটা পদকে গুণ করতে হবে। তো a স্কোয়ার দ্বারা যদি 4a স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে 4a টু দি পাওয়ার 4 হবে। এ স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদটা লিখবো, কারণ এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হলে চিহ্নটা পরিবর্তন করতে হয়। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, এখানে মাইনাস আছে, দিতে হবে প্লাস। তো দেখো প্লাস 4a টু দি পাওয়ার 4 আর মাইনাস 4a টু দি পাওয়ার 4, এটা প্লাস মাইনাস অবস্থায় সদৃশ পদ এবং সহগগুলা সমান, তাই কাটা যাবে। আর এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার, তো
এটা মাইনাস আর নিচেরটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে কি বিয়োগ করতে হবে, বড়টার থেকে ছোটটা বাদ দেবো। তাহলে 5 স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে 4 স্কোয়ার বি স্কোয়ার। আর বড় কোনটা, সহগ, সহগ বড় হচ্ছে 5, 5-এর পূর্বে যে চিহ্ন সেই চিহ্নটা এখানে বসাইতে হবে। আর প্লাস b⁴ এটা আমরা বসিয়ে দেবো। আচ্ছা, নতুন ভাজ্য পাইলাম কত, -4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। এই ভাজ্যের প্রথম পদ হচ্ছে -4 স্কোয়ার বি স্কোয়ার। একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ 4 স্কোয়ার দ্বারা, 4 স্কোয়ার দ্বারা ভাগ করি। তো ভাগ করলে আমরা কত পাই, এখানে হচ্ছে এটা মাইনাস আর এটা প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 4 কাটা, স্কোয়ার দ্বারা স্কোয়ারকে ভাগ করলে স্কোয়ার কাটা, বি স্কোয়ারটা এখানে বসে যাবে, তাহলে মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা লিখবো মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার এই মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করি। তো মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, বি স্কোয়ার দ্বারা যদি 4 স্কোয়ারকে গুণ করি তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার, এটা মাইনাস আর এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে b⁴। তো এবার বিয়োগের কাজ করতে হবে। তো এখানে মাইনাস আছে, দিতে হবে কি প্লাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো দেখো সবগুলাই সদৃশ পদ, উপর নিচ প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তো সেই ক্ষেত্রে বিয়োগফল কত, 0। তো এখানে আমরা ভাগফলটা কিন্তু পেয়ে গেলাম, আর একটু ক্রাপ। অতএব নির্ণয় ভাগফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা গেল আমাদের 24 নাম্বার প্রশ্ন। তো এবার দেখো 25 নাম্বার সমাধান করব। 25 নাম্বারে দেওয়া আছে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d স্কোয়ার, তিনটা পদ আছে প্রথম রাশিতে। আর দ্বিতীয় রাশি হচ্ছে ab প্লাস ডি, দুইটা পদ। এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে ভাজক, ভাজক দিয়ে ভাজ্যকে আমরা ভাগ করব। তো ভাজ্য হচ্ছে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d স্কোয়ার। আচ্ছা, এটাকে ভাগ করতে হবে। তো এখন আমাদের প্রথম যে কাজ হবে সেই কাজটা হচ্ছে কি, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। তো এখানে 2 স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করব এ বি দ্বারা। তো ভাগ করলে আমরা কত পাবো, এখানে 2 এক করতে 2 বসবে, এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে এ, বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে বি, তার মানে ভাগফল পাবো আমরা 2ab। তো ভাগফলের জায়গায় 2ab লিখব। এবার 2ab দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করতে হবে। তো 2ab দ্বারা যদি ab কে গুণ করি তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার হবে, প্লাস, আর এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে এটাও প্লাস, তো প্লাসে প্লাসে কি হবে প্লাস, 2ab দ্বারা d কে গুণ করলে 2ab d। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয়। তো এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস, প্লাস আছে দিতে হবে মাইনাস। তো -2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার, এটা সদৃশ পদ, কাটা যায়। আবার এখানে দেখো 5abd এটা প্লাসের, আর -2abd এটা হচ্ছে মাইনাসের। তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে 5abd থেকে 2abd বাদ দেব, বাদ দিলে পাবো কত, 3abd পাবো, প্লাস আছে প্লাস, আর এখানে 3d স্কোয়ার, এটা বসিয়ে দিই সরাসরি এই পদটা। তো এরপর নতুন ভাজ্য পাইলাম 3abd প্লাস 3d স্কোয়ার। এখন এই নতুন ভাজ্যের প্রথম পদ 3abd, একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ ab দ্বারা।
এ বি। তো ভাগ করলে আমরা কত পাই? এ আর এ কাটা, বি আর বি কাটা, তাহলে থাকে কত? 3D থাকে। তো 3D, এই 3D হচ্ছে ভাগফল। তো এটা ভাগফলের জায়গায় লিখতে হবে 3D। এবার এই 3D দ্বারা ভাজককে গুণ করতে হবে। তো 3D দ্বারা যদি এ বি কে গুণ করি তাহলে 3ABD হবে। এটা প্লাস, এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি হয়? প্লাস। 3D দ্বারা ডি কে গুণ করলে 3D²। বিয়োগ করতে হবে, তো চিহ্ন পরিবর্তন করি। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো সবগুলাই সদৃশ পদ এবং সহগগুলা সমান, সুতরাং প্লাস মাইনাস অবস্থায় সবই কাটা যাবে। তাহলে বিয়োগফল কত হবে? 0। অতএব নির্ণয় ভাগফল 2AB প্লাস 3D, এই যে এটা হলো ভাগফল। তো এটা গেল আমাদের 25 নাম্বার প্রশ্নের সমাধান। এবার 26 নাম্বার প্রশ্নের সমাধান করব। নাম্বার 26 নাম্বারের x⁴ y⁴ -1 হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদ হচ্ছে x² y² প্লাস 1। এই দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় পদটা অর্থাৎ ভাজকটা আমরা আগে উঠিয়ে নেব। x² y² প্লাস 1 ভাগ x⁴ y⁴, একটু দূরে গিয়ে -1টা লিখব। তো আচ্ছা, আমরা ভাজক পাইলাম x² y² প্লাস 1, এটা হলো দ্বিতীয় পদ। আর ভাজ্য হলো x⁴ y⁴ -1, এটা হলো প্রথম পদ, প্রথম রাশি, পদ তো না, রাশি। তো সেক্ষেত্রে এখন আমাদের নিয়ম কি? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। তো এখানে x⁴ y⁴ কে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ x² y² দ্বারা। তো x² y² দ্বারা যদি x⁴ y⁴ কে ভাগ করো তাহলে আমরা পাবো কত? x² y²ই পাবো। তো এখানে ভাগফলের জায়গায় x² y² লিখতে হবে। আচ্ছা, এবার এই ভাগফল দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করব, গুণ করে ভাজ্যের নিচ দিয়ে লিখব। তো x² y² দ্বারা যদি x² y² কে গুণ করি তাহলে x⁴ y⁴ পাবো। এরপর এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, আর এখানে প্লাস, তো প্লাসে প্লাসে কি হবে? প্লাস। x² y² দ্বারা 1 কে গুণ করলে x² y² পাবো। এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস, প্লাস আছে, দিতে হবে মাইনাস। তো দেখো এখানে x⁴ এটা প্লাস, x⁴ y⁴ এটা প্লাসের, আর x⁴ y⁴ নিচেরটা হলো মাইনাসের। তো উপর নিচ সদৃশ পদ এবং সবগুলানি সমান, তার মানে সহগ নাই। তো সেই ক্ষেত্রে সব প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়। তো এখানে থাকে কি? x² y² এর উপরে সদৃশ পদের কিছু নাই, তো সেই ক্ষেত্রে -x² y²টা এখানে বসিয়ে দিই, আর এখানে -1 আছে, -1। আচ্ছা, এবার নতুন ভাজ্য পাইলাম। নতুন ভাজ্যের প্রথম পদ হচ্ছে x² y² মাইনাস, এটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ x² y² দ্বারা। তো ভাগ করলে আমরা কত পাবো? x² y² দ্বারা ভাগ করলে x² y² কে ওই 1 হবে। আর তার পূর্বে এখানে কি আছে? মাইনাস, আর এখানে কিছু চিহ্ন নাই, তার মানে প্লাস। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো -1 হবে। তো এটা হচ্ছে -1। এবার এই -1 দ্বারা ভাজকের দুইটা পদকে গুণ করি। তো মাইনাস, আর x² y² এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তো প্লাসে মাইনাসে কি হবে? -x² y², অর্থাৎ 1 দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে মাইনাস, আর এটা প্লাস। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 1 দ্বারা 1কে গুণ করলে 1। এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে, প্লাস, মাইনাস আছে, প্লাস। তো উপর নিচ সদৃশ পদ কাটা যায়। তো এখানে বিয়োগফল কত? 0। অতএব নির্ণয় ভাগফল। তো ভাগফল আমরা কোনটা পাইলাম? x² y² -1।
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1। আর এটা হলো রাফ, এটা তোমরা করলে করতে পারো, না করলে না করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 23, 24, 25 এবং 26 নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। আশা করি তোমরা এই ভাগফলটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।